আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাজার থেকে আসার সময় ২ টা ঢেঁড়সের চারা কিনে আনলাম। আজকে আমি ছাদ বাগানে এই যে ছাদে ২ টা বালতির মধ্যে এই যে ঢেঁড়সের চারাগুলো রোপণ করব। ১ম এ আমি ঢেঁড়সের চারাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিলাম যাতে মাটিগুলো ঝুরঝুরে না থাকে। কারণ প্যাকেট খোলার সময় মাটিগুলো ঝুরঝুরে থাকলে সবগুলো মাটি পড়ে যায় এবং গাছের গোড়ায় মাটি থাকে না। এই যে আমি এই ২ টা বালতির মধ্যে আজকে ২ টা ঢেঁড়সের চারা রোপণ করব। ১ম এ আমি একটা চাকু দিয়ে বালতির মাটিগুলো একটু উঠিয়ে নিচ্ছি। ২ টো গর্তের মতো করব। এই যে গর্তগুলোর মধ্যে আমি চারাগুলো বসিয়ে দেব। সেম ভাবে আমি এই বালতিটা থেকেও গর্ত করে নিতেছি চারাগুলো রোপণ করার জন্য। এরপর আমি ৪ ধরনের সার মিশ্রিত করে নিয়ে আসি। এরপর আমি সারগুলো পরিমাণ মতো ২ বালতিতে দিয়ে দিব। ১ম এ এই বালতিতে দিলাম, তারপর লাল বালতিটাতেও সেম ভাবে সার পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এরপর সারগুলো আমি মাটির সাথে একটু মিশ্রিত করছি যাতে সারগুলো মাটির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর সারগুলোর উপরে আমি একটু করে মাটি দিয়ে দিব। কারণ সারগুলো একেবারে গাছের গোড়ায় থাকলে এতে গাছের ছাড়া মারা যেতে পারে। এরপর আমি চারাগুলো থেকে প্যাকেটগুলো খুলিয়ে নিলাম। ২ টো চারা থেকে প্যাকেটগুলো খুলিয়ে নিলাম। এরপর প্যাকেটগুলো খুলে আমি ২ টো চারায় ২ টা বালতির মধ্যে বসিয়ে দিলাম। চারাগুলোর মধ্যে মাটির ছাই যতগুলো আছে তো ঠিক ততগুলো থেকেও গর্তটা একটু বড় করে দিলাম যাতে উপরে চারার গোড়ায় মাটি দিতে পারি ভালো করে। এরপর আমি মাটিগুলো নিয়ে চারাগুলোর গোড়ায় দিয়ে দিলাম সমানভাবে। ২ টো বালতির মধ্যে আমি সমানভাবে মাটিগুলো দিয়ে দিলাম। এরপর আমি হাত দিয়ে চারাগুলোর গোড়ায় হাত দিয়ে মাটিগুলোকে একটু শক্ত করে দিলাম যাতে গাছের চারাগুলো গোড়া একটু শক্ত থাকে। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি গোবর শুকাতে দিয়েছি কারণ গোবরগুলো কাঁচা, কাঁচা গোবর দিলে গাছের জন্য ক্ষতি হয়। এজন্য আমি গোবরগুলো শুকাতে দিয়েছি। কালকে বা পরশুদিন গোবরগুলো শুকালে আমি গাছে দিয়ে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমি গাছের মধ্যে পানি দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি গাছগুলোকে একটা গাছের আশ্রয় রাখছি যেটা সূর্যের তাপ প্রখরভাবে গাছগুলোর মধ্যে না পড়তে পারে।